সমস্যাটা এখন আর থাকবে না, আমি সব ফিক্স করে নিছি। ঠিক আছে, আমরা তাহলে ক্লাস। ভাইয়া আগের ভিডিওগুলা কি দেওয়া যাবে? গত ক্লাসের ভিডিওতে একটু সমস্যা হয়েছে, ওইটাতে আমার যে মানে আমার কথাটা মানে রেকর্ড হয় না, আপনাদের কথাটা রেকর্ড হয়েছে। এখানে একটু সমস্যা হয়েছে এই জায়গায়, এই মাইকিংটাতে এখন যে নড়তেছে আমি এটা খেয়াল করি নাই, এই জায়গাটা বন্ধ ছিল টোটাল। এখানে সেটিংয়ে সমস্যা ছিল, এই জায়গায় সেটিংয়ের সমস্যা ছিল, এটা ডিফল্ট দেওয়া ছিল। তো যার কারণে এটা গত ভিডিওটা দিলে আপনারা কিছু বুঝবেন না। তো আমরা ঠিক আছে, আমরা ডাইরেক্ট ইয়েতে চলে যাই। আমাদের কয়েকটা মেইন, যেটা গ্রাফিক ডিজাইন শেখার জন্য যে মেইন যে টুলসগুলো লাগে, শেপ টুল, টেক্সট টুল, এরপরে পেন টুল। হ্যাঁ, এই মেইন টুলসগুলো আমরা ইউজ করে ফেলি, মানে ব্যবহারটা শিখে ফেলি। আর বোরান ভাইকে আমি এক্সট্রা, এটা যেহেতু উনি আমার কাছে আছে, ওনাকে আমি এক্সট্রা অফলাইনে ওই বাকি টুলসগুলো দেখাই দিব। ঠিক আছে, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমরা তাহলে ডিরেক্টলি ক্লাসে যাই। বরণ ভাই, আপনি আজকে আপাতত ইন্টারফেসটা জানার দরকার নাই, এটা আমি পরে বলে দিব। প্লাস আমাদের এই কিভাবে ফাইল নিব বা কিভাবে ওপেন করব, টুলস কোনগুলোর নাম কি কি, এগুলো আমি আপনাকে পার্সোনালি জানাই দিব। ঠিক আছে, পার্সোনালি আপনাকে এটা সব কিছু বুঝিয়ে দিব, শেখাই দিব। তো আজকে আমরা জাস্ট ডাইরেক্ট ক্লাসে চলে যাই, এটা বেস্ট হবে। ঠিক আছে, তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত আসছি, ক্লোন স্ট্যাম্প টুল পর্যন্ত। এরপর হচ্ছে আমাদের ইরেজার টুল পর্যন্ত আসছি। আমি বলছি আজকে আমরা গ্রেডিয়েন্ট টুলটা শিখব, তারপর এখান থেকে হচ্ছে পেন টুলটা শিখব, টেক্সট টুলটা শিখব, আর এখান থেকে এই এই শেপ টুলটা আমাদের শেখা লাগবে। তো এই কয়েকটা টুলস শেখার পরে আমরা ডিরেক্ট প্রজেক্টে চলে যাব, সরাসরি রিয়েল প্রজেক্টে কাজ করতে পারবো। ঠিক আছে, তো আমরা যাই। প্রথমত হচ্ছে আমরা যেহেতু গ্রেডিয়েন্ট টুলস নিয়ে সম্পর্কে জানতে চাচ্ছি, তো গ্রেডিয়েন্ট টুলসের আমরা যখন ধরলাম, এখানে ধরার পরে এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে অপশন বারের মধ্যে। তো আমরা গ্রেডিয়েন্ট টুলস কয়েকভাবে ইউজ করতে পারি। যেমন নর্মালি হচ্ছে আমাদের এখানে জাস্ট শুধু আর্টবোর্ড যেটা আছে, এটা যদি আমরা কাজ করতে যাই, তাহলে আমরা শুধু এটা তো কাজ করতে পারবো। ঠিক আছে, আর এখন কিন্তু আমাদের এখানে একটা সমস্যা আছে। যদি আমরা শুধু আর্টবোর্ডের মধ্যে কাজ করতে যাই, সেক্ষেত্রে এখন আমাদের এই যে আর্টবোর্ডটা আমরা লক খুললাম, এখানে লক করা ছিল এতক্ষণ। আর্টবোর্ড যদি আমরা এই জায়গায় লক ক্লিক করি, এটা কিন্তু লক হয়ে যাবে, আবার লকের উপরে এখানে ক্লিক করে লক অন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যদি আর্টবোর্ডে কাজ করি, সেক্ষেত্রে গ্রেডিয়েন্টটা হচ্ছে ওই আর্টবোর্ডের সাথে একদম ব্লেন্ড হয়ে যাবে। যার কারণে আমরা ওই গ্রেডিয়েন্টে যদি কালার চেঞ্জ করতে চাই অথবা কোনো পরিবর্তন করতে চাই, আমরা করতে পারবো না। আচ্ছা, একটা মিনিট, এখানে একটু একটু ঝামেলা আছে, একটু ওদেরকে একটু বলে দেই। এ ভাই, সাউন্ডটা একটু কমাই দেন। আচ্ছা, তো আমরা কি করব, আমরা গ্রেডিয়েন্ট টুলস ইউজ করলে আমরা অবশ্যই একটা ব্ল্যাঙ্ক লেয়ারে আমরা আগে নিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলসে কাজ করার আগে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব। তো ব্ল্যাঙ্ক লেয়ার নিলে সুবিধা হচ্ছে কি, যেমন আমরা এখানে একটা সলিড কালার নেব। প্রথমে সলিড কালারটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারই বলে এটাকে। তো সলিড কালারটা, এটা সুবিধাটা হচ্ছে এটা আমরা যে কোনো কালার পরিবর্তন করতে পারবো যে কোনো টাইমে। এখন আমরা একটা ডিজাইন করলাম, তো মনে করেন যে আমরা এখানে এই এখানে একটা এলিপস টুল নিলাম, এটা হচ্ছে আমাদের একটা আইকন। তো এরকম মনে করেন যে আমাদের, এক মিনিট, তিনটা আইকন আছে। হ্যাঁ, আমরা মনে করেন এগুলো নীল কালার নিলাম, তো এটা তিনটা। হ্যাঁ, এই তিনটা আইকন নিলাম, এগুলো মনে করেন আইকন। এখন আমরা আমাদের ক্লায়েন্টকে মানে ক্লায়েন্টের কাজ হচ্ছে সে তার এই আইকনটা চেঞ্জ করবে, আইকনের কালার চেঞ্জ করবে। তখন সে কিভাবে চেঞ্জ করবে, আমরা এই সলিড কালারটা আমরা যখন এটার সাথে অ্যাটাচ করে দিব, তখন ক্লায়েন্ট কি করতে হবে, সে আর এখানে যাইয়া আলাদা আলাদাভাবে তিনটার কালার চেঞ্জ করতে হবে না।
ঠিক আছে, সে জাস্ট এই জায়গায় ডাবল ক্লিক করে সে যেই কোনো কালার দিবে, যেই কালারটা দিবে সেটাই ধরবে, হ্যাঁ, অটোমেটিক্যালি। সো এই হচ্ছে আমাদের সলিড কালারের সুবিধা। না আমরা চাইলে কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজ করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক লেয়ারের মধ্যে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আমরা যদি এই ফরগ্রাউন্ড কালার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার যদি দিতে চাই, আমরা যদি শিফট চাপ দিয়ে ব্যাক স্পেস দিই, কিবোর্ডের শিফট চাপ দিয়ে ব্যাক স্পেস একসাথে, তাহলে আমাদের এখানে যে কন্টেন্টস এখানে অপশন দেখাবে ফরগ্রাউন্ড কালার নাকি ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিতে চাই আমরা, অথবা কালার। ঠিক আছে, কালারটা চাইলে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখান থেকে যদি ফরগ্রাউন্ড কালার দেই, তাহলে এখানে যে সামনের যে কালারটা থাকবে এই কালার প্লেটে, এই কালারটা এখানে যোগ হয়ে যাবে এই ব্ল্যাঙ্ক লেয়ারে পুরো আর্টবোর্ড জুড়ে। এখন আমরা ওকেতে ক্লিক করি, আমরা কিন্তু এই কালারটা ধরছে। আবার যদি আমরা এই ব্ল্যাঙ্ক লেয়ারে যাই, এরপর আমরা যদি শিফট চাপ দিয়ে ব্যাক স্পেস চাপ দিই, সেক্ষেত্রে আমাদের কিন্তু আমরা ফরগ্রাউন্ড কালারটা বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই, তাহলে এইখানে যে কালারটা থাকবে এইটা এখানে অ্যাটাচড হবে। তো বোঝা গেছে কালার যে আমরা ব্যাকগ্রাউন্ডে কিভাবে কালার ইউজ করব। ঠিক আছে, তো সবচাইতে বেস্ট হচ্ছে যেমন এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, আবার আমাদের এখানে ফরগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার দিয়া তারপর চেঞ্জ করা লাগবে। তো এত কাহিনী করার দরকার নাই, আমরা জাস্ট যেই কোনো কাজ করব যখনই করব, একটা মিনিট অফ। আচ্ছা, আমরা যে কাজই করি না কেন, যে ডিজাইনই করি, এখানে সলিড কালার ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবো। সেক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করতে পারবো, পরিবর্তন করতে পারবো, অনেক রকম সুবিধা আছে। আচ্ছা, তো এবার আমরা যেটাতে যাইতেছিলাম সেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এগুলো এতক্ষণ ছিল এমনি বুঝালাম। এবার আমরা গ্রেডিয়েন্ট কীভাবে ইউজ করব। তো সবার আগে আমাদের একটা ব্ল্যাঙ্ক লেয়ার রাখতে হবে, যে আমি একটা ব্ল্যাঙ্ক খালি লেয়ার নিলাম। এবার খালি লেয়ার নেওয়ার পরে ফার্স্ট কাজ হচ্ছে আমরা এই টুলসটা ধরা, এখানে গ্রেডিয়েন্টের টুলসটা ধরলাম। ধরার পরে এখন আমাদের এখানে এই জায়গা আমাদের গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে কোন কালারটা আছে এখানে। তা আমরা যদি এই কালারটা রাখতে চাই, সেক্ষেত্রে এটা তো যেভাবে আছে এভাবেই থাকবে। আর যদি আমরা এই কালারটা না রাখতে চাই, আমরা যদি কালারটা চেঞ্জ করে আমাদের নিজের মতো করে কাস্টম কালার দিতে চাই, অথবা ওইখানে কিছু কালার এক্সট্রা দেয়া আছে, ওই কালারগুলো যদি আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এইটা ধরা থাকা অবস্থায় আমরা এইখানে যাব। যার পর আমরা এখানে একটা ক্লিক করব। একটা ক্লিক করার পরে আমাদের এখানে দেখাবে যে কতগুলো কালার আছে। কালার কিন্তু গ্রুপ করা আছে, এই যে গ্রুপ। আমরা যেরকম এখানে দেখি গ্রুপ করে করে বিভিন্ন ফাইল আমরা দেখি, ঠিক এভাবে ওরা গ্রেডিয়েন্টের প্রিসেটসগুলো গ্রুপ করে রাখছে। যেমন বেসিকে যদি আমরা যাই, 3টা কালারে সবসময় থাকে, 1টা 2টা 3টা। এরপরে আছে ব্লুর যে ভার্সনগুলো, যতগুলো ভার্সন আছে ব্লুর সাথে মিলে রাখছে ওরা। এবার পার্পলের যত ভার্সন আছে সব এখানে আছে। আমরা যেইটা ইচ্ছা যদি ক্লিক করে এরপর ওকে দিই, তাহলে এটা অটোমেটিক্যালি এখানে শো করবে। এবার আমরা ব্ল্যাঙ্ক লেয়ার উপর যদি এখানে টান দেই, ক্লিক করে ধরে টান দেই, আমাদের গ্রেডিয়েন্ট অটোমেটিক্যালি এখানে শো করবে। ঠিক আছে, তা আমরা চাচ্ছি আমাদের মতো করে আমরা কাস্টম কালার নিব। এইটা এখানে যা সিলেক্টর আছে এগুলো থাক, আমরা এগুলো ধরবো না, আমরা আমাদের মতো করে কালার নিব। আবার এখানে 2টা কালার কিন্তু আছে এক্সট্রা। এই যে, তো এই কালারগুলো কীভাবে আসছে, এগুলো হচ্ছে যে আমি কাস্টম এখানে কালার তৈরি করার পর এখানে নিউতে ক্লিক করছি, পরে এটা এই জায়গায় মানে অ্যাটাচড হয়ে গেছে। আবার আমরা যদি চাই এই কালারটাকে প্রিসেট হিসাবে আমরা এক্সপোর্ট করতে পারবো। আবার কোনো কালার আমরা যদি গ্রেডিয়েন্ট কালার ইম্পোর্ট করতে চাই, তো আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে এখান ডেস্কটপে যে প্রিসেট থাকবে ওইটা ধরে লোড দিলে এটা লোড হয়ে যাবে, ইম্পোর্ট হয়ে যাবে। তো এটা এখানে দেখা যাবে। আচ্ছা, এবার মেন কাজ যেটা, সেটা হচ্ছে আমাদেরকে কাস্টমলি আমরা কিভাবে গ্রেডিয়েন্টটা নিব সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো এইখানে আমরা কালার চেঞ্জ করা অথবা কালার নেয়া, নতুন কালার নেয়া, কালারকে বাদ দেয়া, রিমুভ করা, ডিলিট করা, সব কাজ করতে হবে এই প্লেটটাতে। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, যেমন এই নিচের 2টা আমরা পয়েন্ট দেখতেছি,
এই পয়েন্টগুলোতে হচ্ছে কালার চেঞ্জ করবে। তো আমরা কীভাবে চেঞ্জ করব, দুইভাবে করতে পারি। আমরা এটাকে একটা ক্লিক করলাম, একটা ক্লিক করার পর আমরা এইখানে কালার অপশন আছে, যদি এখানে আবার এক ক্লিক করি, এরপর আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, কালার চেঞ্জ করতে পারবো। তো ওই কালারটা এসে এখানে ধরবে, এই যে এই জায়গায় ধরবে। আবার যদি এইখানে ধরি, আবার এক ক্লিক করব। আমরা যদি ধরতে চাই, ক্লিক কোনো কিছু ধরতে চাই, এক ক্লিক করব। আর যদি এটার ভিতরে ঢুকতে চাই তাহলে ডাবল ক্লিক করবে। ডাবল ক্লিক করলে আমার কি হয়েছে, এই জায়গায় এসে তারপর কালার চেঞ্জ করা লাগলো না। ডাবল ক্লিক করার ফলে আমাকে ডাইরেক্ট এখানে নিয়ে আসছে, কালার অপশনে নিয়ে আসছে। এখন আমি আমার মতো করে কালার চেঞ্জ করতে পারি। এখানে দেখা যাচ্ছে হ্যাঁ কী কালারটা চেঞ্জ হয়। ওকে, তো আমরা দুইটা কালার চেঞ্জ করলাম। ঠিক আছে, কালার চেঞ্জ করার পরে এবার আমরা একটা জিনিস দেখি যে আমার এখানে মানে কেমন জানি ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। এই জায়গা কিন্তু ফুল মানে যে কালি, এগুলা কিন্তু হচ্ছে কালারটা একদম ফুল ফিল আপ আছে, কিন্তু এই পাশটাতে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে রয়েছে। তার মানে এই জায়গায় আমাদের কালিটা কম বা একেবারে নাই। ঠিক আছে, এরকম। তো কালি কত পার্সেন্ট আছে এটা আমরা দেখার জন্য কি করব, প্রথমে এটা ধরবো। এটা ধরার পরে আমরা এরপর এটার উপরেরটাতে ক্লিক করব। এখন আমরা দেখলাম কি এইটার অপাসিটি এই যে হচ্ছে এইটা, আবার এইটার অপাসিটি হচ্ছে এইটা। ঠিক আছে, এইটার অপাসিটি কিন্তু নীলটার অপাসিটি 100% আছে, এই যে 100% আছে, কিন্তু এইটার অপাসিটি আমাদের কিন্তু মাত্র 0% আছে। তা আমরা এইটাকে যদি এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা যদি ক্লিক করে টান দিয়ে যদি বড় করে দিই, এটা কিন্তু 100% হয়ে গেছে। এখন কিন্তু আমার আর এখানে ইয়া নাই, যে এতক্ষণ যে ট্রান্সপারেন্টটা ছিল ওই অপশনটা নাই, এখন ফুল মানে ট্যাঙ্ক পুরো ফুল হয়ে গেছে কালির। ঠিক আছে, তো এইবার আমরা চাইতেছি কি যে আমাদের এখন যেভাবে সেট আপ করছি এটা ওকে থাকুক। তো যদি ওকে দিতে চাই আমরা এখানে ওকে দিব। এখন আমাদের এই কালারটাই এখানে যুক্ত হয়ে গেছে। এখন যদি আমরা এখানে গ্রেডিয়েন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা এটা কিন্তু টুলসটা ধরে থাকা লাগবে। যদি আমরা অন্য টুলস ধরে রাখি তাহলে কিন্তু গ্রেডিয়েন্ট কাজ হবে না, গ্রেডিয়েন্ট টুলসটাই ধরে রাখা লাগবে। ধরে এবার যদি আমরা এখানে কাজ করতে চাই, কাজ হবে না। কেন হবে না? কারণ হচ্ছে আমরা যে কোনো একটা লেয়ারের উপরে অবশ্যই গ্রেডিয়েন্টটা ইউজ করতে হবে, সেটা হোক ব্ল্যাঙ্ক লেয়ার অথবা কোনো ইমেজ অথবা কোনো ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখানে কিন্তু কিছুই সিলেক্ট করা নাই। তো আমরা এই ব্ল্যাঙ্ক লেয়ার, আর যদি আমরা এখানে যদি সিলেক্ট করিও আমাদের ব্ল্যাঙ্ক লেয়ার কখনো সিলেক্ট হবে না, কারণ ব্ল্যাঙ্ক লেয়ার তো ব্ল্যাঙ্ক, এটার ভিতরে কিছুই নাই, খালি। তো আমরা এটাকে এভাবে সিলেক্ট করতে হবে, লেয়ারে এসে এখানে যে লেয়ার অপশনটাতে ক্লিক করে তারপরে এটা ক্লিক করতে হবে। এটা এইভাবে থাকবে, এরকম মানে ডিসিলেক্ট করা থাকবে। এটাকে সিলেক্ট করতে হবে, করে তারপর হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করব। এখন আমাদের সব ওকে, সব রেডি। এখন যদি আমরা এখানে যাই তাহলে আমাদের কিন্তু অপশন দেখাচ্ছে যে আমরা এখন করতে পারবো, এখন ফ্রি। কিন্তু যদি এটা সিলেক্ট করা না থাকে, এখন এটা ব্লক করে রাখছে যে না আপনি কাজ করতে পারবেন না, আমাকে সিগন্যাল দিচ্ছে। এখন ধরি আবার, এখন কিন্তু এটা ওই সিগন্যালটা চলে গেছে, এখন আমি কাজ করতে পারবো, এই সিগন্যালটা আছে। আর আমি উপর থেকে দেই অথবা আমরা এই পাশ থেকে দেই, আমাদের কিন্তু এই ইয়াটা শো করতেছে। ঠিক আছে, এই গ্রেডিয়েন্টটা কাজ করতেছে। ওকে, তো আমরা এটা রাখলাম। এবার আমরা আবার আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, নিয়া এবার আমরা আবার গেলাম এখানে কালারে গেলাম। যাওয়ার পর এখন আমরা চাইতেছি যে আমার দুইটা কালার মানে মন ভরতেছে না, পুষতেছে না, আমি আরও দুইটা কালার অ্যাড করব। তো কালার অ্যাড করার জন্য অবশ্যই আমাদের কি করতে হইব, সরি, আচ্ছা, কালার অ্যাড করার জন্য অবশ্যই আমাদেরকে এই জায়গায় আসতে হবে। এটা হয়ে গেছে অটোমেটিক, এই জায়গায় আসতে হবে। ঠিক আছে, এই যে এটার নিচে, এটার উপরে ক্লিক করলে কিন্তু হবে না, এটার নিচে আসতে হবে। এই যে নিচে এসে এই যদি যখন হাতের আইকনটা আসবে, এই হাতের আইকন এতটুক জায়গার ভিতরে হাতের আইকন থাকবে। আর আমি যেখানেই ক্লিক করি না কেন ওই বরাবর একটা পয়েন্ট যুক্ত হবে, একটা পয়েন্ট যুক্ত হবে। এখন আমি চাইলে প্রতিটা পয়েন্টে ডাবল ক্লিক করে আমি কি করতে পারি, কালারটা এক এক রকম করতে পারি। এরপর যদি এটাতে ডাবল ক্লিক করে যাই, এখানে আমি অন্য কালার দিতে পারবো। আবার এখানে যদি ডাবল ক্লিক করি এইখানে অন্য কালার দিতে পারবো। এইখানে যদি ডাবল ক্লিক করি এইখানে অন্য কালার দিতে পারবো। আমার নিজের মতো করে, মন মতো করে আমি কালার এখানে ব্যবহার করতে পারবো।
নিলাম, আমরা সব কালার ওকে দিলাম, নিলাম। এখন আমরা ওকে দিব, ওকে দিলে কি হবে, আমরা কাজ করতে পারবো। কিন্তু আমরা যদি চাই যে আমার এই কালারটা আমি সেভ করে রাখবো এই সিরিয়ালে, যে আমার পরবর্তীতে যাতে কাজ করতে পারে, সেক্ষেত্রে আমরা নিউতে ক্লিক করব। এখন দেখেন এই যে এখানে এই দুইটার সাথে আরেকটা কালার যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমরা ওকে দিব, তারপর কাজ করব। তবে আমরা যদি চাই না আমার এতগুলো কালার প্লেট লাগবে না, কিছু কালার প্লেট ডিলিট করে দেই। যেমন লালটা ডিলিট করব, এখানে পার্পলটা, ঠিক আছে নি। তো এই পিঙ্ক এটা ডিলিট করব, এটাকে সিলেক্ট করব, আগে ক্লিক করে একটা ক্লিক করব। যদি বাইরে ক্লিক করা থাকে তাহলে কিন্তু হবে না, এটার উপরে ক্লিক করা থাকা লাগবে। উপরে ক্লিক করা অবস্থায় আমরা যদি ডিলিট চাপ দেই তাহলে ডিলিট হয়ে গেল। যেইটাকে ধরবো, ধরার পর যদি আমরা ডিলিট চাপ দিই ডিলিট হয়ে যাবে। ধরলাম, ডিলিট চাপ দিলাম, এরপর আমি আমার মতো করে আবার একটু কাস্টমলি কমালাম, বাড়ালাম। আচ্ছা, এইবার আরেকটা অপশন আমরা এখানে দেখতে পাই, যে যেইটাই ধরি না কেন এখানে একটা বাড়তি যে ঘর দেখা যায়, এটাকে ধরলাম, এখানে দুইটা ঘর দেখা যায়। আবার এটাকে ধরলাম, এখানেও দুইটা ঘর দেখা যায়। এটাকে ধরছি, দুইটা ঘর দেখা যায়। লাস্টেরটাকে ধরলে একটা ঘর দেখা যায়। তো এইটার কাজ হচ্ছে, আমরা যখন এটাকে ধরবো, ধরার পর আমরা দুই পাশে এটার এই যে কতটুক এটা ব্লেন্ড হবে, কতটুক ব্লেন্ড হবে, এই জায়গাটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এটাকে ধরবো ক্লিক করে। এখন কিন্তু হাত আছে, তাই না? কিন্তু এটার উপরে যখন যাবো না, হাতটা চলে যায়। তো মাউসটা এখন দেখাচ্ছে যে লোকেশন কতটুকু যায়। আমি এখন দিলাম এই যে 100% হবে। এটা এটা বরাবর আনলে হচ্ছে এটা 100% হয়ে যাবে। আবার এটা বরাবর আনলে হচ্ছে এটা 5% আসবে, ঠিক আছে, একবারে 0 হবে না। তা আমরা সবসময় রাখবো এটা 50% রাখবো। 50% রাখলে কী হবে, এটা দুই পাশে এটা ব্লেন্ড হবে। এই যে এখন কিন্তু 50% আছে, ঠিক আছে, 50% আছে। এখন এটা কী হয়েছে, এই যে দুই পাশে সমানভাবে ব্লেন্ড হয়ে গেছে। কিন্তু যদি আমরা এই পাশে বেশ কম রাখি অথবা এই পাশে বেশি রাখি, সেক্ষেত্রে এটা একটা মানে হার্ড একটা ইয়ে হবে, মানে ভাব হবে, যেটা হচ্ছে কালারটার যে গ্রেডিয়েন্টের যে মজাটা ওটা নষ্ট করে ফেলবে। তো আমরা এটাকে 50% রাখবো। ওকে, এটা আমাদের এখানে আমরা কি কি শিখলাম, সেটা হচ্ছে আমাদের এখান থেকে যে প্রিসেটস নেওয়াটা শিখলাম। তারপর হচ্ছে এখান থেকে যে কালার প্লেট নতুনভাবে এখানে ক্লিক করে করে অ্যাড করাটা শিখলাম। কালার দেওয়াটা শিখলাম, কালার কীভাবে দিব ডাবল ক্লিক করে। তারপর এখান থেকে আমাদের ডিলিট করা শিখলাম, লোকেশন দেওয়াটা শিখলাম। ধরলাম, ধরে আমরা দুই পাশে লোকেশন বাড়াতে কমাতে পারবো। এই যে বাড়াতে কমাতে পারবো। এখন কিন্তু 40, 37 আছে, এখন আসছে মোটামুটি 82। আমরা রাখবো সবসময় লোকেশন রাখবো 50-এ। এরপরে কীভাবে ডিলিট করে এটাও শিখলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যেমন আমি এটা ধরলাম, ধইরা আমি যদি এখানে ক্লিক করি, আমি বললাম না যে এই পাশে যতগুলো থাকবে এটা এগুলার হচ্ছে এইটা, আর এই পাশে যা থাকবে মিডলের থেকে এগুলোর জন্য হচ্ছে এইটা, ঠিক আছে। তো এটা দ্বারা হচ্ছে আমরা ট্রান্সপারেন্ট অপাসিটিটা দেখব। যেমন আমরা যদি এখানে মিডলে রাখি এটা, আর এই দুইটা আমরা একটা ডিলিট করি, টোটাল আমার এখন তিনটা। এখন যদি আমি মিডলটা ধরলাম, ধরে আমরা যদি এখানে যাই অপাসিটিটা কমাই দিই, অপাসিটি কমাই দিই, তাহলে কী হবে, আমার দুই পাশে একটু একটু এখানে একটু সবুজ থাকবে, এখানে একটু নীল থাকবে, আর এই মধ্যখানের অপাসিটিটা কমে গেছে, মধ্যখানেরটার অপাসিটি কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যদি এটা যদি 100% রাখতে চাই অপাসিটি, এটা ধরলাম। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এই মনে করেন যে আমরা এটা রাখলাম 75%, সরি 80%। আবার এইটার উপর আমরা যে সাদাটা আছে এটাকে রাখলাম আমরা 58%, ঠিক আছে। এখন এদিক থেকেও এটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে, এদিক থেকেও ট্রান্সপারেন্ট হয়ে আসছে। মিডলে এটা হচ্ছে এটা তো 0%ই হয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। এখন যদি আমরা এটা ওকে দেই, ওকে দিয়ে এখন যদি আমরা কোনো একটা ইমেজ আনি, ইমেজ নিলাম মনে করেন, আচ্ছা মনে করেন যে আমরা এই ছবিটাই নিলাম, কপি ইমেজ, কন্ট্রোল ভি, বড় করলাম। বোরহান ভাই, আপনি যে বড় করা ছোট করা জিনিসগুলো আমি আপনাকে দেখাই দিব, সমস্যা নাই, হ্যাঁ।
সবাই তো আছে, ওকে। আচ্ছা, তো এখন আমাদের গ্রেডিয়েন্ট কিন্তু রেডি। আমরা টুলসটা নিলাম, নেওয়ার পর আমরা যদি চাই এটার উপরে সরাসরি ইফেক্ট এটা ইউজ করতে পারবো, এই যে এইভাবে ইউজ করতে পারবো। কিন্তু এটা কিন্তু আমাদের ছবিটা নষ্ট করে ফেলতেছে। তা আমরা চাইতেছি যে না, এইভাবে আমরা ইউজ করব না, আমরা দুইভাবে ইউজ করতে পারি। তো প্রথম হচ্ছে আমরা এটা এখানের এটার উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব, নিয়ে হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক লেয়ারের উপরে আমাদের এই গ্রেডিয়েন্টটা ইউজ করব। আমরা কর্নারে দিলাম, কোনাকুনিভাবে এটা হবে। ওকে, তো আমরা এই যে এখন এটা আমরা মাল্টিপ্লাই করে দিব, এটা ব্ল্যান্ড হয়ে গেছে, ঠিক আছে। সুন্দর একটা ইফেক্ট ফেলছে এটার উপরে। তো এটা যদি ইয়া হয়, সিঙ্গেল ইমেজ হলে আর একটু সুন্দর বোঝা যাইতো। দেখাই দিতেছি। আচ্ছা, তো এটা নিলাম, আমরা এটাকে লেয়ার মাস্ক করলাম, লেয়ার মাস্কে ক্লিক করে এইবার যদি আমরা এটা দেই এবং এটাকে আমরা কি করতে চাই যে শুধু আমাদের এই ইমেজটার উপর, এখন কিন্তু এটা এই ইমেজটা প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড সব কিছুর উপর একসাথে পড়ছে, মানে পুরো আর্টবোর্ডে পড়ছে ইফেক্টটা। না, আমরা চাই শুধু এই ইমেজটার মধ্যে পড়বে। তখন আমরা কি করব, এই ইমেজটা আর এই ইমেজটা কাছাকাছি রাখবো, পাশাপাশি উপর নিচ করে রাখবো। তো যে ইফেক্টটা আমরা রাখতে চাচ্ছি ইমেজের উপর, ওই ইমেজটা নিচে রাখবো আর ইফেক্টটা উপরে রাখবো, রেখে এই মাউসটা আমাদের এই দুইটার মধ্যখানে আনবো, আঙুলটা আইনে আমরা অল্টার চাপ দিব, অল্টার চাপ দিয়ে একটু মাউসটা একটু হালকা নাড়ালে এরকম একটা অপশন আসবে, নিচের দিকে অ্যারোটা আসবে, ঠিক আছে। তো এই অ্যারোটা আসার পর আমরা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এটার মধ্যে এই শুধু ছবিটার উপরে আমাদের ইয়াটা ব্লেন্ড হয়ে যাবে। আর শরীফুল ভাই এখন আসছে, জিজ্ঞেস করতে কই। আচ্ছা, তো এইটা বুঝলাম, ঠিক আছে। এখন আমরা নেক্সট, এখন আমরা চাইতেছি যে এখানে আমরা আবার চেঞ্জ করব। কি চেঞ্জ করব, ধরেন আমরা সবগুলাকে 100% করে দেব। এটাকে ধরবো প্রথমে, এটার উপরে যে এটা যাই আমরা এটাকে অপাসিটি 100% করে দিলাম। এটার উপরে যাব, এটাকে অপাসিটি 100% করে দিলাম। এখন আমাদের সব কিছু আগের মতো হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি এইটা মধ্যখানটা থাকবে না, ডিলেট। শুধু এই পাশে সবুজটার জায়গায় আমরা লাল দিব, লাল লাল দিলাম। আর এখানে এটা হচ্ছে শুধু এটা হচ্ছে ব্ল্যাক হবে, ব্ল্যাক ইন টোটাল ব্ল্যাক হবে। এবার এটাকে আমরা একদম জিরো করে দিব, একবারে জিরো, ইন টোটাল জিরো করে দিলাম, ঠিক আছে। দিয়া এবার আমরা এখানে এটার উপর একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব, এটা বাদ, এটা ডিলেট। একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, লেয়ারটাকে আমরা আগে ইয়া করব, এটার সাথে যুক্ত করে দিব। এবার আমরা একটু কাজ করি, হালকা করে একটু এখানে হালকা করে, সরি এটা উল্টা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আমরা এবার এটাকে চেঞ্জ করে দিব। সরি, আচ্ছা এটাকে দিব। আচ্ছা ওকে দেই, ওকে অল্প একটু, ওকে হালকা করে দিলাম, ঠিক আছে। হালকা করে দিয়া এবার আমরা এটাকে ব্লেন্ড করে দিব, মাল্টিপ্লাই, অথবা আমরা দিব ওভারলে, অথবা হচ্ছে সফট লাইট। মাল্টিপ্লাই দিলে সবচেয়ে বেস্ট হয়, একদম ব্লেন্ড হয়ে যায়। অথবা ওভারলে, দুইটার একটাই দেওয়া যায়, ঠিক আছে। তো ওভারলে দিলেও সুন্দর হয়, আর মাল্টিপ্লাই দিলেও এটা মানায়। আচ্ছা আমরা ওভারলে দিলাম,
আবার লাইটিং দিলেও লাইটিং দিলে একটু বেশি লাইট হয়ে যায়, ওভারলে দিব না। আমাদের মতো করে আমরা এখান থেকে সবগুলো অপশন চেক করতে পারি কোনটাতে কেমন লাগতেছে। আমরা ওভারলে দিলাম। এখন দেখেন চুলটা কি সুন্দর কালারিং হয়ে গেছে, তাই না? উনি কি আসছে? আসে নাই তো। আচ্ছা, তো এই যে দেখেন এখন কিন্তু আমাদের চুলটা অনেক সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। আমরা চাইতেছি এই জায়গায় আমরা অন্য একটা কালার ব্লেন্ড করব। তো আমরা চাইলে এই একই ইয়াতেই করতে পারি, অথবা আমরা চাইলে আরেকটা মানে লেয়ার নিতে পারি। তো আমরা এটাতেই করব। কইরা আমরা এখানে কালারটা 100% করে দিই আগে। 100% কইরা এই জায়গায় আমরা একটা নীল কালার নিব। নীল নীল একটা একদম গাঢ় নীল একটা কালার নেই, বা আমরা এই কালারটা নিতে পারি। এইটা বেগুনি কালারটা নিলাম। right. আচ্ছা শরীফুল ভাই, আমরা গ্রেডিয়েন্ট টুলসের ক্লাসে আছি, ঠিক আছে? তো আপনি বাকি যেটা মিস করছেন এটা ইয়াতে দেখে নিয়েন, আর বাকিটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। তো আমরা এখানে আমরা চাইলে দুইটা কালার রাখতে পারি। আমরা দুইটা কালারে রাখলাম। রাখার পরে আমরা এটা তো আছেই, আমরা আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব এখান থেকে। এই যে এখানে এসে ব্ল্যাঙ্ক লেয়ারে ক্লিক করব। এখন এটা কিন্তু দেখেন এটা মোটামুটি একটা সমান সিরিয়াল আছে, কিন্তু এটা একটু বাহিরে চলে গেছে, একটু বেশি মনে হয় এটার চাইতে একটু বাহিরে আছে। তো এটাকে আমরা এটার সাথে ইন করে দিব। কিভাবে? এটা প্রথমে ধরবো, সিলেক্ট করব, করার পর আমরা অল্টার চাপ দিয়া মাউসটাকে এই জায়গায় নেব, দুইটার মধ্যখানে, এটা এবং এটার মধ্যখানে মাউসটা নেওয়ার পর এই অ্যারোটা আসার পরে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, এখন এটা ভিতরে চলে গেছে। এখন যখন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলসটা ইউজ করব, তখন কিন্তু আমাদের এই জায়গায় এই যে নিচের এই ব্যাকগ্রাউন্ডে কোনো ইফেক্ট পড়বে না, ঠিক আছে? এই শুধু এটাতেই পড়বে। এখন আমরা এই জায়গায় আমরা কি করব, মাল্টিপ্লাই, লাইটেন, স্ক্রিন, ওভারলে, যেইটা আমাদের ভালো লাগে আমরা দিয়ে দেখব কোনটাতে সুন্দর লাগতেছে, ঠিক আছে? আমরা মাল্টিপ্লাই দেই। আচ্ছা, মাল্টিপ্লাই দিলাম। এখন মাঝে মাঝে আমরা কাজ করতে যাওয়ার পরে দেখি যায়, হ্যাঁ আমার তো মানে সবটা গ্রেডিয়েন্ট একসাথে ধরে ফেলছে। মানে আমি চাইতেছি মুখের এই জায়গা হবে না, শুধু শার্টে হবে। তখন আমাদেরকে লেয়ার মাস্কটা ইউজ করতে হয়। এটার ক্লাসটা আমি এক্সট্রা নিব। তো তারপরে এখন একটু দেখাই দেই। এটার অনেক সুন্দর কাজ আছে। লেয়ার মাস্কটা নেওয়ার পর আমরা এখন এখান থেকে সেমভাবে গ্রেডিয়েন্ট টুল দিয়েই কাজ করতে হবে, অথবা ব্রাশ টুল দিয়ে করতে হয়। তো আমরা এখান থেকে নিলাম ট্রান্সপারেন্ট একটা অপশন নিলাম। টোটালি ব্ল্যাক হতে হবে, দুই পাশ একদমই ব্ল্যাক হতে হবে। নিলাম, এটা ব্ল্যাক নিলাম। এবার যদি আমরা এই জায়গায় ক্লিক দেই, তাহলে এই যে আমাদের কিন্তু যে একটা ভিউ যেটা আমরা চাইছি, যে শুধু শার্টের মধ্যে একটা সুন্দর কালার হবে, কিন্তু তার মুখ ফ্রেশ থাকবে, মুখে বা হাতে কোনো জায়গায় কিছু হবে না, ওই জিনিসটা আমরা নিয়ে আসতে পারছি। এখন আমি যদি ব্রাশ দিয়ে যদি করি, ব্রাশের সাইজ বড় কইরা, সেই ক্ষেত্রে আমাদের মানে যেভাবে করা দরকার, যতটুক রাখা দরকার রাখতে পারবো, যতটুক কালার সরানো দরকার সরাইতে পারবো, ঠিক আছে? এই অথবা পুরোটা সরাই চাইলে পুরোটাও সরাই দিতে পারবো। অনেক হিউজ পরিমাণ কাজ আছে, জাস্ট একটু একটু করলে হয় আর কি, হ্যাঁ, মনোযোগ দিয়া। তো আশা করি গ্রেডিয়েন্ট টুলসে কারো কোনো সমস্যা নাই। কারো কোনো সমস্যা আছে গ্রেডিয়েন্ট টুলস বুঝতে, কিভাবে এটা কাজ করে, কিভাবে আমরা নিব, একটু সবাই জানান। হ্যালো। প্র্যাকটিস করলে তারপরে বোঝা যাইব সমস্যা কত দূর কি। আচ্ছা, এখন মুন কি ইয়াতে পিসিতে আছো? হুম, পিসিতেই। আর একটু স্ক্রিনটা শেয়ার দাও। আর কেউ নাই মাইকে? কেউ সবাই আছে, সবাই আছে, বাকিরা দেখুক। হয়েছে স্ক্রিন শেয়ার? এখন পর্যন্ত আসে নাই, মেবি ইন্টার স্ক্রিনটা দেশ নাই এই কারণে। আচ্ছা, আমি তো আগে স্টপ করি নাই। আচ্ছা হ্যাঁ, এবার 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 দে।
হ্যালো, হয় নাই তো এখনো? হ্যাঁ হ্যাঁ হয় নাই? না না, ইন্টার স্ক্রিন দেই, ইন্টার স্ক্রিন। দিলাম তো ইন্টারনেট স্ক্রিন দিয়ে তারপর হচ্ছে। ইন্টার স্ক্রিন ও দিয়ে ও সিলেক্ট হ্যাঁ করে দিতে হবে যে হ্যাঁ হ্যাঁ। কোনটা ইয়া করছে। এখন ঠিক আছে, এখন আসছে, হ্যাঁ। ডিসমিস ডিসমিস করে দে। ওকে, এবার এই ফটোশপে যা। ফটোশপ, হ্যাঁ ফটোশপ, এই যে ফটোশপের আইকনে ক্লিক করলে হবে। আবার হ্যাঁ, ওকে ঠিক আছে, আসছে। এটা ইয়া কর, ওই যে ম্যাক্সিমাইজ কর। এটা না, এটা না, এটা তো মিনিমাইজ। ওই ডেস্কটপের মতো যে আইকনটা, ওইটাতে ক্লিক করলে ম্যাক্সিমাইজ হবে। ওই যে উপরে এটাতে, হ্যাঁ। সরি সরি, এটা ম্যাক্সিমাইজ করাই ছিল। এবার হ্যাঁ, ক্রিয়েট নিউ। ইঞ্চি তো থাকবে। হ্যাঁ, ইন্স। তারপর এটা তো RGB কালারই থাকবে, মানে সবই ঠিক আছে। হ্যাঁ, বাকি সব ঠিক আছে। আর সাইজ কি এটাই নিব না A4 নিব? কাস্টম A4, এটাই A4, এটা কাস্টম নিয়ে আছে আর কি, আগে কাজ করছে যে। ওকে, এটাই নিয়ে সমস্যা নাই। আচ্ছা, ওকে। এইবার গ্রেডিয়েন্ট টুলসে যা, গ্রেডিয়েন্ট টুলস দিয়ে একটু কাজ কর। গ্রেডিয়েন্ট টুলসে যা, হ্যাঁ ওকে। গ্রেডিয়েন্টটা আগে চেঞ্জ কর, উপরে যা কালারটা। সবাই কি দেখে? সবাই এটা একটু দেখে, সবাই যারা যারা পিসি আছে বা আজকে না থাকলেও আমি সবার থেকে ক্লাস নিব। আজকে শুধু মনরে ধরছি আর কি। যে যারা যেদিন ধর্ম তার কপাল মনে করেন যেদিন খারাপ। আর যদি কেউ মনে করে কপাল ভালো, তাহলে সে আসলেই মানে যোগ্য স্টুডেন্ট। ওকে, নিলাম নিলাম, ওকে, হ্যাঁ ওকে। তার মানে কালার আমরা সিলেক্ট করতে পারবো, তাই না? ওকে, এটা হবে না, আগে এটা ওকে দিতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে কালোটা বাদ দিয়ে দিই নাকি কালোটা রাখবো, নীলটা বাদ দিয়ে দিই? একটা, হ্যাঁ, যে কোনো একটা বাদ দিয়ে দে। নীলটা বাদ দিয়ে দে, হ্যাঁ। ডিলেট কোথা থেকে যেন আগে আগে ডিলেট? ওকে দে, আগে ওকে দে। হ্যাঁ, খরচ দে। আচ্ছা, এটা এটা ধরা থাক, যেটা যেটা ডিলিট করবে ওটা ধর, ক্লিক কর। হুম। ক্লিক করা হয়েছে না? এবার ওর নিচে ডিলিট লেখা আছে নিচে। ও হ্যাঁ হ্যাঁ এই যে। হ্যাঁ, ওকে, এখন এটা চলে গেছে। এটা একদম লাস্ট মাথায় নেই, লাস্ট মাথায়। একটা মিনিট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাবি। না, হাতে মাহফিলও গেছে, মাহফিলে। ওই ইয়েতে ফরানপুর। আচ্ছা, হ্যাঁ, হ্যালো মুন। হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা, তো কতটুকু করছিস তাই? হ্যাঁ, আচ্ছা, গুড, এখন ভালো ওই তো হয়েছে। টাইমে আছি। আচ্ছা, এবার এবার হচ্ছে তোর এখান থেকে এটা তো ওকে করে দেই। ব্ল্যাকটা, না ব্ল্যাকটা ধর। ব্ল্যাকটা তো ধরা হয়েছে, ব্ল্যাকের উপরে যে অপশনটা আছে এটাকে ধর। এটাকে এটা একদম, হ্যাঁ, মাথায় নে, মাথায় ক্লিক করে মাথায় নিয়ে যা, হ্যাঁ ওইটারও মাথায় নে। একটা বাড়তি হয়ে গেছে, একটা ডিলিট করে দে। আচ্ছা, এবার ওই মাথাটা ধর, ওই মাথাটা ধর, এটা ধর, ক্লিক কর। ওকে, এবার এটার অপাসিটিটা 0 করে দে, একবারে 0। এবার ওকে দে। ওকে, তার মানে আমাদের গ্রেডিয়েন্ট টুলস এখন রেডি কাজ করার হুম জন্য, ঠিক আছে? তো হুম। এবার আমরা হচ্ছে এই যে লেয়ারে ঢুক। আগে যেগুলো আছে এগুলো বন্ধ করে দে, ক্লোজ করে দে। এখানে না, ওই ওগুলো, ওইগুলো। এগুলাকে বন্ধ করে দে, হ্যাঁ। এই যে এখানে দিয়া ক্লোজ করে দে। এবার লেয়ারটা এখানে নাই, লেয়ারটা আনতে হবে উইন্ডো থেকে। লেয়ার, লেয়ারে গেলাম। ওকে, ডান। এবার আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব, ব্ল্যাঙ্ক লেয়ার। এটা না, এটা হচ্ছে গ্রুপ। এটা কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। হ্যাঁ, এটা হচ্ছে, ওকে গুড। এইবার হচ্ছে আমাদের এটা খালি খালি আছে, ধরা আছে। এবারে এবারে একটু টান দে উপর থেকে, বা ডান দিক থেকে বাম দিক থেকে টান দে। আচ্ছা, এখানে এখানে মিস্টেকটা হয়েছে কোথায়? আমাদের ওই কালারটা আমরা অন্য জায়গা মানে উল্টা পাশে দিয়ে দিছি, এই জন্য আমাদের উল্টা পাশ থেকে টান দিতে হবে। এদিক থেকে টান দে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। ওকে, কন্ট্রোল জেড দে। এবার এর যত দিবি তত এটা যুক্ত হইতে থাকবো কালার, হ্যাঁ। কন্ট্রোল জেড দে, আবার কন্ট্রোল জেড। ওকে, এবার হচ্ছে ইয়ার যা, গুগল ক্রোমে যায় যে একটা ছবি নে।
15 মিনিট ক্লাস করতে পারবো, হ্যাঁ, এরপর আমরা আরেকবার ক্লাসে জয়েন করতে হবে। এইটা সমাধানই করতে পারতেছি না। কি দেখে ছেড়ে দেবো? পিক হ্যাঁ, শুধু? হ্যাঁ, পিক দিয়ে সমস্যা নেই, অথবা বার্ড পিক দিয়ে বা ফ্লায়ার দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে ওই পাখিটা নে, ওই যে পাখিটা নে। এটা হ্যাঁ, এটা নে। দাঁড়া 1 মিনিট, সিঙ্গেল ছবি নাই লাইক এই ইয়া লাইক। জায়গা। হ্যাঁ, এটা নিতে পারো, সমস্যা নেই, এটা এটার ভিতরে ঢুকি, তারপরে আরো আছে না, এখান থেকে নেই একটা ছবি, নেই এটা নেই। সমস্যা, হ্যাঁ নেই সমস্যা নাই। এই সুন্দর সুন্দর মানুষ কেন, কালো মানুষের ছবি নিতে মন চায় না। আচ্ছা, কপি ইমেজ, কন্ট্রোল V। আচ্ছা, এবারে যে মুভ টুল ধর, আগে মুভ টুল ধইরা এটাকে আগে ক্লিক কর, এবার এটাকে জুম কর, মানে বড় কর। হ্যাঁ, কর্নারে যেতে হইব, কর্নারে। হ্যাঁ, কর্নারে যায় টান দে, অল্টার চাপ দিয়ে টান দে, অল্টার চাপ দিয়া। হ্যাঁ, গুড। অল্টার শিফট কন্ট্রোল Z দে, অল্টার শিফট ধরে টান দে। এটা কিন্তু শরীফুল ভাইয়ের এই ভার্সন, তো এটা এইভাবে হবে। আবার ফাতেমা আক্তার যে মানে আফসানা আক্তার, ওরটা হচ্ছে শুধু অল্টার চাপ দিতে হবে। আচ্ছা, ওকে, এবার হইছে। এইবার সিলেকশন টুল দিয়া, সিলেকশন টুল, লেসো টুল, এটা না, রাইট পাশ, ওইটা উপরে যা, এটা না, এর পাশেরটা, এটা তো পাশে। মুভ টুল না এইটা? না না, কুইক সিলেকশন টুল, এর নিচেরটার উপর, উপরের যে রাইট ক্লিক কর, এটার উপর রাইট ক্লিক কর। এটা না, এটা নিচেরটার উপর রাইট ক্লিক কর। আর এটা নিচেরটা, হ্যাঁ, এই কুইক সিলেকশন টুলটা ধর, নিচেরটা কুইক সিলেকশন টুল। আচ্ছা, 1 2 3 4 5 6 এরকম করে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে হ্যাঁ। এবার কিন্তু কাজ করতে পারবি না, কেন? কারণ আমাদের ওই জায়গায় যে যেই সাবজেক্টের উপর, হুম, লেয়ারের উপর কাজ করবো, এটা ধরা নাই। আগে লেয়ার ধরা যা, নাই। সিলেক্ট কর। এবার হচ্ছে আগে সাইজটা বাড়া, ব্রাশের সাইজটা বাড়া, অল্টার চাপ দিয়ে ধর, অল্টার চাপ দিয়ে ধরে মাউসের রাইট পাশ ক্লিক কর, অল্টার চাপ দিয়ে ধরে মাউসের রাইট পাশ ক্লিক কর, অল্টার চাপ ধর আগে। হ্যাঁ, এই যে গুড হয়েছে, গুড। আর একটু ছোট কর, আরো ছোট কর। আচ্ছা, ওকে, ঠিক আছে। এবার ছেড়ে দে, এবার টান দে উপর থেকে। না, এখানে না, ছবির উপরে জাস্ট কন্ট্রোল Z, শুধু ছবির উপরে, ছবির বাইরে ক্লিক করা যাবে না। হ্যাঁ, এই টান দে, নিচের দিকে আয়, আসতে থাক, টান দিয়া দে একটা একটা। গুড, শুধু ছবির ভিতরে থাকা লাগবে। হ্যাঁ, এবার ওই উপরে যে যে জায়গা হয় নাই, ওগুলো একটু ধাক্কা দে, একটু হালকা ধাক্কা দে, হালকা করে। হ্যাঁ, আচ্ছা, এই দিকেও আছে, জুম কর একটু, যে 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 জায়গাটা হয় না, ওগুলো চেক কর, জুম কর। কন্ট্রোল+স্পেস চাপ দিয়া মাউসে ক্লিক কর। হ্যাঁ, মাউসে ক্লিক করতে হবে, কন্ট্রোল+স্পেস, হ্যাঁ, ক্লিক, আবার ক্লিক। গুড, ওকে। এবারে অল্টার চাপ দিয়ে আবার এটা সাইজটা ছোট কর, অল্টার চাপ দিয়ে মাউসের রাইট, এটা এত বড় থাকলে হবে না, ছোট কর, রাইট, বাম দিকে নিতে হবে, বাম দিকে নে। হ্যাঁ, আর ওকে, ঠিক আছে। এবার হালকা করে ক্লিক কর, নিচে আরেকটু। হ্যাঁ, এটা কিন্তু যাদের বাইরে চলে গেছে কিন্তু। আবার হচ্ছে অল্টার চাপ দিয়ে আরেকটু ছোট কর, মানে যত ছোট করা থাকবে অত ছোট করবি, আর যত এই বড় যে করা এগুলো থাকবে যে অত বাইরে বড় চলে করবি। গেছে, এগুলো আবার এদিকে আনবো কেমনে? এটা হচ্ছে এখন কিন্তু এটা বেশি প্লাস হয়ে গেছে, আমরা এখন এটা হ্যাঁ, মাইনাস হ্যাঁ, করব। অল্টার চাপ দিয়ে ধর, হ্যাঁ, এবার ধরছি। এবার কিন্তু মাইনাস আসছে, ওই যে দেখ। হ্যাঁ, হ্যাঁ, এবার হচ্ছে এখানে ক্লিক কর, হালকা, মানে আবার ভিতরে নেওয়া যাবে না ব্রাশটা। হ্যাঁ, ওকে, আবার বেশি চলে গেছে। আবার মাউসের অল্টার চাপ দিয়ে মাউসের রাইট পাশ ক্লিক করে একটু ছোট কর ব্রাশের সাইজটা। ওকে, এবার ভিতর থেকে হালকা ক্লিক কর, হালকা বাইরে আনা যাবে না ব্রাশটা, শুধু এই যতটুক বাউন্ডারি, কানের বাউন্ডারিটা আছে অতটুক এখন বাইরে চলে আসছে। আচ্ছা, আবার উপরে আছে, ওই যে উপরে। হ্যাঁ, এদিকে। আচ্ছা, ওকে, যতটুকু হয়েছে মনে করো যে পারফেক্ট হয়েছে। ওকে, এইভাবে এটা করতে হবে। কন্ট্রোল 0 দে, কন্ট্রোল জিরো কন্ট্রোল জিরো দিলে 0। আমরা আগের জায়গায় চলে আসবো। ঠিক আছে, এখন আমাদের মোটামুটি যা হয়েছে
এবার এই যে লেয়ার মাস্ক আছে নিচে, লেয়ার মাস্কে ক্লিক কর। এটা না লেয়ার মাস্ক একদম একদম প্রথম থেকে 2 নাম্বার। হ্যাঁ এদিকে না, ওইখানেই, ওইখানে প্রথম থেকে 2 নাম্বার, নিচে নিচে যেখানে আসিলি, নিচে নিচে একদম নিচে এইখানে। হ্যাঁ, এই যে এইটা লেয়ার মাস্ক। এখন কি হয়েছে, তা ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে ফেলছে, ঠিক আছে। এখন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নে উপরে, এটা এইখান থেকে, হ্যাঁ ব্ল্যাঙ্ক লেয়ার। এবার ইয়ার যে ব্ল্যাঙ্ক লেয়ারটাকে ইমেজের ভিতরে ইন করে দেয়। অল্টার চাপ দিয়ে এখানে এইভাবে না, উপরে রাখ, অল্টার চাপ দিয়ে ধইরা মাউসটারে এই দুইটার মধ্যখানে নে, ইমেজ এবং ব্ল্যাঙ্ক লেয়ারের মধ্যখানে নে। না না না, ওটা রাখ, ওইখানে রাখ। কন্ট্রোল জেড দে, অল্টার চাপ ধরছস, এই যে হ্যাঁ, এই যে এবার মাউস গেছে না, এবার ওকে ক্লিক কর। এখন কি হয়েছে, ওইটার ভিতরে ঢুকে গেছে ব্ল্যাঙ্ক লেয়ারটা। এবার আমরা লেয়ারটা ধরে থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট টুলটা ধর, গ্রেডিয়েন্ট টুলসটা ধর। ওকে, এবার হালকা করে নিচ থেকে একটু টান দে মাথার এখানে, হ্যাঁ, এখানে নিচ থেকে উপরের দিকে দিবি। বেশি হয়ে গেছে, আচ্ছা কন্ট্রোল জেড দে, উপর থেকে নিচে দিত। এরকম হইতেছে কেন, কন্ট্রোল জেড দে। আচ্ছা গ্রেডিয়েন্ট টুলসে যা তো, আচ্ছা 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 আচ্ছা, কন্ট্রোল জেড দে আবার। ওই যে এখানে দেখ, তোর গ্রেডিয়েন্ট টুলসের মধ্যে একদম লাস্টে 4 নাম্বারটা ধরা আছে ডান পাশে, ওইখানে ডান পাশে না, উপরে উপরে, ওই যে যেখানে আমরা কালার চেঞ্জ করি, এটা ডান পাশে 4 নাম্বারটা ধরা আছে, এটা 1 নাম্বারটা ধরতে হবে, 1 নাম্বারটা। এখানে 5টা অপশন, 5টা অপশনের 5টা কাজ। এবার দে, এবার নিচ থেকে হালকা করে মাথার এখানে দে, উপরের দিকে নে, আরেকটু জেড, কন্ট্রোল জেড দে, কন্ট্রোল জেড দে, আবার কে? দে, আবার এই এক কন্ট্রোল জেড। মিনিট, একটু একটু দাঁড়া, 1 সেকেন্ড। আচ্ছা আচ্ছা sure. বাকিরা কি আছি আমরা? হ্যালো, জি ভাইয়া আছি। বোঝা যাচ্ছে ক্লাস, কিছু বোঝা যাচ্ছে, কাজ বোঝা যাচ্ছে? হ্যাঁ বুঝে যেতেছি। ঠিক আছে, নয়নের সাথে কথা হয়েছে আপনাকে ল্যাপটপের বিষয়ে? হ্যাঁ বল। হ্যাঁ বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এখন কন্ট্রোল জেড আবার দে, কন্ট্রোল জেড 2 বার দে আবার, হ্যাঁ ওকে। এবার আরেকটু নিচ থেকে টান দে, আরেকটু নিচ থেকে, আরেকটু নিচে যা। এবার টানটা দিবি আরেকটু উপরে, আরেকটু উপরে নে, আরেকটু উপরে নে। হ্যাঁ এটা দিলে কি হবে, জিনিসটা একটু মানে সফট হবে, এই যে এখন সফট হয়েছে। যদি আমরা অল্প একটু রেখে দিই তাহলে হার্ড হবে ব্রাশটা। এখন আমরা এটাকে কি করবো, ওই যে ওই যে উপরে যা, ডান পাশে লেয়ারে যা, লেয়ারে যা, নর্মাল যে লেখাটা আছে ডান পাশে লেয়ারে নর্মাল লেখাটাতে ক্লিক কর, উপরে, এই যে উপরে, এই যে উপরের দিকে আরেকটু উপরে, নর্মাল লেখা। হ্যাঁ এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিব, মাল্টিপ্লাই বা হ্যাঁ লাইটেন করা যায়, লাইটেনে নেই, নিচে লাইটেন, হ্যাঁ লাইটেন দিলেও হয়। এই যে এখন কিন্তু চুলের মধ্যে একটা গ্লেজ মারছে বা আলো মারছে, ঠিক লাইট আছে, মারছে, হ্যাঁ। লাইট মারছে। তা আমরা এইভাবে গ্রেডিয়েন্ট কাজ করে। তো গ্রেডিয়েন্ট হচ্ছে কি ডিজাইনের সৌন্দর্য এইভাবে বাড়ায়, ঠিক আছে। তো আমি মূলত এই কাজগুলা, এই টুলসগুলা কেন ভালোভাবে শিখাইতেছি, এগুলা শিখলে প্রফেশনাল মানের এবং অ্যাডভান্স লেভেলের কাজ শেখা যায়, ঠিক আছে। তো এটা কি আমি এই যে জামার এখানেও করতে পারবো না? হ্যাঁ শিওর, এবার তখন তখন কি আরেকটা লেয়ার নিতে হবে নাকি? আরেকটা নিলেও হবে, এখান থেকে দিলেও হবে। ও আরেকটা নে, আরেকটা নিলে বেস্ট হবে আর কি। ওইটা এভাবে আগে ইন করা, না এইভাবে না, আগে ওইটাকে উপরে যা, ডান পাশে যা, লেয়ারে যা। হুম। এটা ধরা থাকা অবস্থায় হ্যাঁ অল্টার চাপ দিয়ে এটার ভিতরে ইন করা, ক্লিক, হ্যাঁ ক্লিক, ওকে এটা ইন হয়েছে। এবার আবার গ্রেডিয়েন্ট টুল ধর, এবার উপর থেকে নিচে দিবি, কারণ এটা আমাদের টুলসটা একটু উল্টা। এটা উপর থেকে হালকা করে নিচের দিকে দে, হ্যাঁ আরেকটু দে, ছেড়ে দে। আচ্ছা গুড। এবার ওইটাকে ওই ব্লেন্ড করে দে, উপরে যা, নর্মালে যা, হ্যাঁ ব্লেন্ড অপশনে যা। এবার এখান থেকে লাইট মাল্টিপ্লাই দে, মাল্টিপ্লাই যা, ওভারলে না, মাল্টিপ্লাই আর একটু উপরে, একদম প্রথমের দিকে, এই যে এটা না, এটা হয় না। আচ্ছা ওভারলে যা, ওভারলে দে, নিচে আরো নিচে যা, আরো যা, এই তো বললে। আরো যা,
আরো যা, আরো যা। না ওই যে লাইটেনটাই দে, লাইটেন। এটা না আরো উপরে, আরো উপরে, আরো উপরে, আরো উপরে। এটা দেওয়া যায়, লাইটেনটা। ওকে ঠিক আছে, এটা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা এটা দিলাম। এবার আমরা যদি চাই যে তার হাতের মধ্যে যে লাইটটা আছে এটা ডিলিট করে দিব, সেক্ষেত্রে আমরা প্রথমে একটা এটা ধরা থাকা অবস্থায় লেয়ার মাস্কে ক্লিক কর। হ্যাঁ, এটা ধরা থাকা অবস্থায় লেয়ার মাস্কে ক্লিক কর, নিচে নিচে নিচে। আর না, লেয়ার মাস্ক মনে রাখবে, এই যে 2 নাম্বারটা হচ্ছে লেয়ার মাস্ক, এটা সবাই মনে রাখবেন। অ্যাড লেয়ার মাস্কে যে লেখা আছে, হ্যাঁ, এই লেয়ার মাস্ক থাকা মানে হচ্ছে কি আমরা এটা একটা সেফটি, যে আমাদের মেইন ডিজাইনটা, মেইন কাজটা সেফ থাকবে। আচ্ছা এটার উপরে যাওয়ার পর এবার আমরা ওই ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নে, ব্রাশ টুল। হ্যাঁ ব্রাশ টুল নিলাম, গুড। ব্রাশ টুলটা নিয়ে ধর, এবার ব্রাশের সাইজটা বড় কর, অল্টার চাপ দিয়ে ধরে মাউসের রাইট পাশ ধরে ডান পাশে টান দে। আগে অল্টার চাপ দিয়ে ধর, এবার রাইট পাশ কর মাউসের, না আগে অল্টার ধর, ধরে রাখ। ওটা ধরছি তো, এই যে ধরলেই তো এটা আসে। এই যে ছাইড়া দিলে এটা আসে, অল্টার ধরলে ওইটা আচ্ছা আসে। হ্যাঁ, তাহলে অল্টার ধর, ধরে মাউসের রাইট পাশ ক্লিক কর, ক্লিক করে এবার টান দে, ডান দিকে টান দে। এই যে, তাহলে সবাই এই জিনিসটা শিখে রাখবেন, যদি ব্রাশের সাইজ বড় করতে চাই অল্টার চাপ দিয়ে ধরার পর মাউসের রাইট পাশ ক্লিক করে ধরে রাখতে হবে, তারপর ডান দিকে মাউস বাড়াইলেই হ্যাঁ হবে। ডান দিকে টান দিলে বড় হবে, বাম দিকে টান দিলে ছোট হবে। আবার নিচে দিয়ে টান দিলে এটা ইয়ে হবে, হার্ড হবে, উপরে দিয়ে টান দিলে এটা সফট হবে। এখন যদি মনে কর যে অল্প একটু টান দে, টান দে, টান দে, এতটুকু হইলো, এখন আমি আরও করতে চাই সফট, তখন আগে ছেড়ে দিবি, ছেড়ে দে, ছেড়ে দে, এবার আবার ধর, আবার অল্টার চাপ দে, আবার উপরের দিকে নে, এবার কিন্তু পুরোপুরি হয়ে গেছে, ঠিক আছে, সফট। আচ্ছা এবার একটা সফট রাখা অবস্থায় আমরা, না সফট কর, সফট কর, পুরো সফট কর 100%। এবার মাউসটা আর একটু বড় কর, মাউসটা সাইজটা আর একটু বড় কর, মানে ব্রাশ সাইজটা। ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে। এবার এটা এখন আমাদের ব্রাশ নেওয়া আছে, মাস্কও ধরা আছে, ওই যে মাস্ক ধরা আছে, হুম। আছে। এবার 3টা জিনিস খেয়াল করতে হবে, ব্রাশ ধরা থাকতে হবে, মাস্ক থাকতে হবে, একটা মিনিট, আর হচ্ছে এখানে 2টা কালার আছে, এখানে 2টা কালার আছে। ওই যে আমাদের কালার প্লেটে বাম পাশে দেখ, কালার প্লেটে 2টা কালার, একটা হচ্ছে উপরে হোয়াইট আর নিচেরটা হচ্ছে হুম। ব্ল্যাক। ব্ল্যাক। তো আমরা ব্ল্যাকটাকে উপরে আনতে হবে আর হোয়াইটটাকে নিচে নিতে হবে। তার মানে হচ্ছে ব্ল্যাকটা থাকলে হচ্ছে কি আমার এই জিনিসটা রিমুভ হবে, আর হোয়াইটটা থাকলে এটা ভিজিবল হবে, যেটা হুম। রিমুভ হয়ে গেছে এটা আবার ফেরত চলে আসবে। তো আমাদের হুম। ব্ল্যাক থাকা অবস্থায় এবার আমরা ব্রাশ দিয়ে এখানে ক্লিক করব, এই যে জায়গায় আমরা কালারটা রিমুভ করতে চাচ্ছি, হাতের উপর, হাতের উপর, হ্যাঁ, বা যেতটুক করতে চাই, হ্যাঁ, নিচের দিকে দিলে নিচের দিকেও হবে, ঠিক আছে। এবার নিজের মতো করে আমার যতটুক দরকার, একদম যতটুক, আস্তে লাগলে ব্রাশ ছোট করব, লাগলে বড় করব, যেভাবে করা দরকার। আর ব্রাশের ওই যে উপরে অপাসিটি আছে, এটা কমাই দিলে আর একটু সুন্দর হবে, ঠিক আছে, মানে নিজের মতো করে আমরা এটা কাস্টমলি কাজ করতে হবে। হুম। বোঝা গেছে তাহলে গ্রেডিয়েন্ট টুলস? জি। বাকিটা আমরা কাজ করতে করতে এমনিতে শেখা যাবে, আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি থাকে ওইটা, যদি স্পেসিফিকভাবে কারো সমস্যা থাকে ওইটা আমি ওইভাবে শেখাই দেবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে তাহলে স্ক্রিনটা বন্ধ করে দিই, স্টপ করে দেয়। এটা সেভ করে রাখি আমি। হ্যাঁ সেভ করতে পারো, সমস্যা না। সেভ অ্যাজ, হ্যাঁ সবাই এটা দেখে নেন কীভাবে সেভ করে। যখন আমরা একজন কাজ করব বাকিরা কিন্তু এখান থেকে শিখতে হবে, ওই জিনিসটা আমাদের জন্য শিক্ষা, ঠিক আছে। আমি যতটুকুই শেখাই না কেন, নিজেরা যখন প্র্যাকটিস করব, গ্রুপ ওয়াইজ কাজ করব, তখন কিন্তু কাজটা আরো সুন্দর হবে। আমি বারবার গ্রুপ সবাইকে কেন বলে যে ক্লাস যাতে মিস না দেয়, এটার কারণ হচ্ছে যদি একটা ক্লাস মিস যায় তাহলে একজনের যদি মিস যায় তার একটু মানে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল হয়ে যায় কাজ করার ক্ষেত্রে। প্লাস আমাদেরও আমাদের শেখাতে সমস্যা হয়, যে পরবর্তীতে আবার এই জিনিসটা তাকে বোঝাতে হয়, মানে অনেক ঝামেলা, এবং গ্রুপ কাজটা করলে যে মজাটা ওই জিনিসটা থাকে না। আচ্ছা তো স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দে। আর কেউ কি ল্যাপটপ থেকে আছে? স্টপ স্টপ স্ক্রিন। কেউ কি ল্যাপটপ বা পিসি থেকে আছেন? হ্যালো, কেউই তো নাই মনে হয় নাকি?